আজকে আমরা জানব বিশ্বের সপ্তম আশ্চর্যগুলো সম্পর্কে, এমন 7টি স্থাপনা যা ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। ভিডিওটি বড় হতে পারে, তাই নিজেকে সমৃদ্ধ করতে দেখতে থাকুন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। চলুন শুরু করা যাক। গ্রেট ওয়াল অফ চায়না। প্রথমে আসি চীনের মহাপ্রাচীরের কথায়। গ্রেট ওয়াল অফ চায়না এটি পৃথিবীর দীর্ঘতম মানব নির্মিত স্থাপনা। প্রাচীন চীনারা বিভিন্ন যাযাবর গোষ্ঠীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রাচীরটি নির্মাণ করেছিল। এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত এবং প্রায় 13,170 মাইল দীর্ঘ। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে এবং তা অব্যাহত ছিল মিং রাজবংশ পর্যন্ত। প্রাচীরটি তৈরির জন্য চীনাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। প্রাচীরের এক একটি অংশ চীনের বিভিন্ন রাজবংশের সময়ে নির্মিত হয়েছে এবং এর পেছনে রয়েছে হাজার হাজার শ্রমিকের শ্রম। এই প্রাচীরটি কেবলমাত্র একটি প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, বরং এটি চীনের সংস্কৃতি এবং ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীকও বটে। জর্ডানের পেট্রা একটি প্রাচীন শহর যা পাথরে খোদাই করা হয়েছে। এটি প্রায় 312 খ্রিস্টপূর্বাব্দে নাবাতীয় সভ্যতার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। পেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল আল খাজনা বা ট্রেজারি, যা একটি বিশাল মন্দির। পুরো শহরটি লাল পাথরে খোদাই করা হয়েছে, তাই এটিকে রোজ সিটি নামেও ডাকা হয়। পেট্রা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল, যেখানে বিভিন্ন দেশ থেকে আসা ব্যবসায়ীরা একত্রিত হতেন। পেট্রা স্থাপত্য শৈলী এবং খোদাই করা পাথরগুলো আপনাকে সেই প্রাচীন সভ্যতার চমৎকার কৌশল এবং সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করবে। এছাড়া পেট্রার বিভিন্ন অংশে রয়েছে থিয়েটার, মন্দির এবং রাজকীয় কবরস্থান, যা তার ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরোতে অবস্থিত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, যা ব্রাজিলের অন্যতম প্রাচীন প্রতীক। 1931 সালে তৈরি হওয়া এই মূর্তিটি 30 মিটার বা 98 ফুট উঁচু এবং এর বেসের উচ্চতা 8 মিটার বা 26 ফুট। এটি কর্ক এবং স্টিয়াটাইট নামক পাথর দিয়ে তৈরি। মূর্তিটির নকশা করেছিলেন পল ল্যান্ডোভস্কি এবং হেইটর দ্য সিলভা কস্তা। মূর্তিটি কর্কোভাদো পাহাড়ের উপরে অবস্থিত এবং এটি ব্রাজিলের খ্রিস্ট ধর্মের একটি প্রধান প্রতীক হিসেবে বিবেচিত। মূর্তিটি তৈরির কাজ শুরু হয়েছিল 1922 সালে এবং 1931 সালে সম্পন্ন হয়। এটি রিও ডি জেনেরিও শহরের প্রতিটি কোণ থেকে দেখা যায় এবং এটি শান্তি এবং প্রেমের প্রতীক হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই মূর্তিটি দেখতে আসেন। মাচু পিচু। পেরুর মাচু পিচু, যা ইনকা সভ্যতার একটি প্রাচীন শহর। এটি আন্দিস পর্বতমালার উপরে অবস্থিত এবং প্রায় 15 শতকের দিকে নির্মিত হয়। মাচু পিচু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,970 ফুট উচ্চতায় অবস্থিত। এটি ইনকা সম্রাট পাচাকুটির সময় নির্মিত হয়েছিল। শহরটি প্রায় 200টি স্থাপনা নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে মন্দির, প্রাসাদ এবং কৃষিক্ষেত্র। মাচু পিচু ইনকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে অন্তর্ভুক্ত। মাচু পিচুকে বলা হয় লাস্ট সিটি অব দ্য ইনকাস। এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন স্থাপত্য শৈলী মাচু পিচুকে একটি অসাধারণ গন্তব্যে পরিণত করেছে। চিচেন ইটজা। মেক্সিকোর চিচেন ইটজা, যা মায়ান সভ্যতার একটি বিখ্যাত প্রত্নতান্ত্রিক স্থান। চিচেন ইটজা প্রায় 600 খ্রিস্টাব্দের দিকে প্রতিষ্ঠিত হয়। এর সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল এল কাস্তিলো বা কুকুলকান পিরামিড। এই পিরামিডটি 91টি সিঁড়ি সহ মোট 365টি সিঁড়ি দিয়ে গঠিত, যা বছরের প্রতিদিনের প্রতীক। চিচেন ইটজা মায়ান সভ্যতার জ্যোতির্বিদ্যা এবং গণিতের চমৎকার উদাহরণ। চিচেন ইটজা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এবং এর স্থাপত্য শৈলী প্রাচীন মায়ানদের কৌশল এবং সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে। এছাড়া চিচেন ইটজাতে রয়েছে বলকোট, মন্দির এবং বিভিন্ন স্থাপনা, যা মায়ান সভ্যতার বিভিন্ন দিককে তুলে ধরে। কলোসিয়াম। ইতালির রোমে অবস্থিত কলোসিয়াম, যা প্রাচীন রোমের একটি বিশাল অ্যাম্ফিথিয়েটার। কলোসিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টাব্দ 70 থেকে 72-এর দিকে এবং সম্রাট ভেসপাসিয়ান এবং তার পুত্র টাইটাসের সময়ে এটি সম্পূর্ণ হয়। এটি প্রায় 50,000 থেকে 80,000 দর্শক ধারণ করতে পারত। এখানে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হতো। কলোসিয়াম রোমান স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। কলোসিয়ামের কাঠামো এবং স্থাপত্য শৈলী প্রাচীন রোমানদের প্রকৌশল এবং নির্মাণ কৌশল সম্পর্কে জানতে সাহায্য করে। এটি পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় এবং প্রাচীন রোমের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তাজমহল। শেষে আসি আমাদের প্রতিবেশী দেশের তাজমহলের কথায়। এটি ভারতের আগ্রাতে অবস্থিত এবং মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন। তাজমহল নির্মাণ কাজ শুরু হয়েছিল 1662 সালে।
এবং তা সম্পূর্ণ হয় 1653 সালে। এটি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এবং এর স্থাপত্যশৈলী মুঘল স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। তাজমহল নির্মাণে প্রায় 20,000 শ্রমিক কাজ করেছেন এবং এর পেছনে রয়েছে প্রায় 20 বছরের কঠোর পরিশ্রম। মার্বেল পাথরগুলো আনা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও। রাজস্থানের মাকরানা থেকে আনা হয়েছে প্রধান মার্বেল এবং অন্যান্য মূল্যবান পাথর এসেছে চীন, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং আরব দেশ থেকে। তাজমহলের মূল স্থাপনাটির ভিতরে রয়েছে একটি বিখ্যাত সমাধি কক্ষ, যেখানে মমতাজ মহল এবং পরে শাহজাহানকেও সমাহিত করা হয়। সমাধি কক্ষটি মার্বেল এবং মূল্যবান পাথরের খোদাই দ্বারা সজ্জিত। এর প্রতিটি খোদাই এবং নকশা মুঘল শিল্পের উজ্জ্বল উদাহরণ। তাজমহলের চারপাশে রয়েছে একটি বিশাল বাগান, যা চাহারবাগ বা চারবাগ নামে পরিচিত। এই বাগানটি 4টি ভাগে বিভক্ত এবং প্রতিটি ভাগে রয়েছে ফোয়ারা, জলাধার এবং পথ। বাগানের মধ্যস্থলে রয়েছে লম্বা পথ, যা মূল স্থাপনার দিকে নিয়ে যায়। তাজমহলকে বলা হয় মর্যাদার প্রেমের প্রতীক এবং এটি ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটক তাজমহল দেখতে আসেন এবং এর সৌন্দর্যে মুগ্ধ হন। তাজমহল শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি একটি প্রেমের গল্পের জীবন্ত প্রতীক। সম্রাট শাহজাহানের তার প্রিয় স্ত্রী মমতাজের প্রতি অমর ভালোবাসা এবং ত্যাগের সাক্ষ্য বহন করে এই তাজমহল। তাজমহলের সৌন্দর্য এবং স্থাপত্য শৈলী পৃথিবীর বিভিন্ন স্থাপত্য শিল্পীদের মুগ্ধ করেছে এবং তা এখনও পর্যন্ত পর্যটকদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশেষ ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে এবং এটি পৃথিবীর নতুন 7টি আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন কিছু শিখতে থাকুন।